বেগুন গাছ লাগাইছিলাম, বেগুন খেতে পারলাম না। বেগুন গাছে বেগুন হচ্ছে কিন্তু বেগুন বেকাই যাচ্ছে। হ্যাঁ, এই যে পিছনে আসলে বেগুন গাছ থেকে বেগুন খেতে পারিনি, তবে জিঙ্গা গাছ লাগাইছিলাম, জিঙ্গা গাছ থেকে অনেক জিঙ্গা খাওয়া হয়েছে। ওই যে দেখেন একটা কত বড় জিঙ্গা হয়েছে। আসলে বেগুন গাছে এই সমস্যাটা কেন হচ্ছে জানি না, বেগুন বেকাই যাচ্ছে। আর গাছগুলো বেশি ভালো হয়েছিল, কিন্তু বর্তমান গাছগুলো দেখছি অনেক সমস্যা, গাছে অনেক পোকা লাগছে, পোকা, তার জন্য হয়তো হচ্ছে না। এই যে আমি একটু দেখাই। হ্যাঁ, এই যে বেগুন, কিন্তু এই বেগুন গাছ থেকে বেগুন খেতে পারলাম না। বেগুন গাছে কি সমস্যা, বেগুন হচ্ছে কিন্তু কিছুদিন পরে সেই বেগুন আছে বেকায় যাচ্ছে, ভালো হচ্ছে না। এই যে এই একটা বেকাই গেছে, কোনো সার ওষুধ দেওয়া না, এই জন্য কি এরকম হচ্ছে। বেগুন গাছ লাগাইছিলাম, বেগুন খেতে পারলাম না। এই যে ছোট ছোট বেগুন হচ্ছে, হওয়ার পরে বেগুন আছে বেকায় যাচ্ছে। এই যে এই আর একটা, আর গাছে কোনো সার বা ওষুধ দেওয়া না, এই জন্য এই সমস্যাটা হচ্ছে আমার মনে হয়। আসলে প্রবাসে থেকে সবজি লাগানো, সবজি খাওয়া, সেটা তো একটা অন্যরকম অনুভূতি, তাই না? অন্যরকম একটা আনন্দের বিষয়। ঝিঙ্গা গাছে ঝিঙ্গা হয়েছে, আমি একটু দেখাই আপনাদের। এই যে দেখেন ঝিঙ্গা, কত বড় ঝিঙ্গা দেখছেন। এটা এখন তুলে নিয়ে যাব, বীজ রাখতে চাইছিলাম, তা এখন বীজ রাখবো না, বীজ রাখবো আরো পরে। কত বড় ঝিঙ্গা একটু দেখাই আপনাদের। হ্যাঁ, এই যে এটা এখন তুলবো, একটা আছে আর ওই পাশে আরেকটা আছে। তবে সব থেকে বেগুন গাছগুলো খুব সুন্দর হয়েছিল, কিন্তু বেগুন হচ্ছে, এই যে বেগুন বেকায় যাচ্ছে। এই যে এই গাছে আরেক দুইটা হয়েছে, এই যে, তারপরে এই পাশে আরো হয়েছে, কিন্তু কয়েকদিন থাকার পরে বেগুন আছে বেকায় যাচ্ছে। গাছগুলো অনেক সুন্দর হয়েছিল, বেগুন গাছগুলো সার ওষুধ দেওয়া না, তো এই জন্য আমার মনে হয় এরকম হয়ে গেছে। এই যে আর একটা ঝিঙ্গা আছে, নিচে আর আছে কিনা জানি না, নিচে আর নেই। তবে একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে জিঙ্গা গাছে জিঙ্গা বেশি হয় গাছে উঠাই দিতে পারলে, বানে দিলে জিঙ্গা মনে হয় বেশি হয় না। দেখেন বানের উপরে কিন্তু একটাও নেই, ওই যে উপরে উঠেছে জিঙ্গা একটা হয়েছে, তারপরে ওই আর একটা আছে, ওই যে আর একটা। এখন বেগুন আর কি করব, বেগুন রাখলে তো আর হবে না, বেকাই গেছে, একটা হয়েছে তাও বেকাই গেছে। গাছগুলো কেমন একটা হয়ে গেছে। এই দুইটা বেগুন তুলবো, ঝিঙ্গা তুলবো, রাতে রান্না হবে। ও, মরিচ গাছ তো দেখানো হয়নি এখনো। মরিচ গাছ এই যে এই পাশে, মরিচ গাছে কি পরিমাণে মরিচ হয় দেখেন, এই ছোট ছোট মরিচ, এই যে দেখছেন, এ কিন্তু সব মরিচ। আবারও সবজি লাগাতে হবে, অনেক গাছ হয়ে গেছে, গাছগুলো পরিষ্কার করে আবার সবজি লাগাবো। যেহেতু ঝিঙ্গা গাছে এখনো ঝিঙ্গা হচ্ছে, দেখি আরো হয় কিনা। ঝিঙ্গা গাছ থেকে অনেক ঝিঙ্গা খাওয়া হয়েছে। হ্যাঁ, এই বানের উপরে এবার উঠাতে হবে সিম, দেখা যাক কি হয়।